তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাকোয়া ট্যাঙ্ক বগুড়া। তো আজকের ভিডিওটাতে আমি দেখাবো আমার যে বোল ট্যাঙ্ক আছে। তো দীর্ঘদিন যাবৎ এই বোল ট্যাঙ্কটা আমি কিনছিলাম, দেন এটাকে ডেকোরেটও করছিলাম, বাট এটার মানে ডেকোরেশনটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় স্কেপটা। তো সেই কারণে আমি ডিসাইড করলাম যে এটাকে নতুন করে রিস্কেপ করার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এটাকে রিস্কেপ করা কিন্তু আমি এটাও লোটেক প্লান্টেড করব। আর জাস্ট আমি 15 ওয়াটের একটা এলইডি দিয়ে লোটেক ট্যাঙ্ক সেট আপ করবো উইদাউট ফিল্টারেশন সিস্টেম ছাড়া। যদিও এটা বোল ট্যাঙ্ক, একটা ফিল্টার দেওয়া প্রয়োজন, বাট ফিল্টার দেওয়ার কোনো অপশন নেই। এটাতে আপনারা পন্স ফিল্টার দিতে পারেন, বাট আমি ইউজ করব না। তো আমি ফার্স্টে এটাকে ডেকোরেশন করার জন্য কিছু পরিমাণে সয়েল ইউজ করতেছি, যেটাকে সুন্দর করে আপনারা সয়েলটা মিক্স করে নেবেন। একদম মিক্স করে নেবেন যেন কোনো প্রকার গ্যাসটা না থাকে। এবং গ্যাসটা থাকলে যে ব্যাপারটা হবে, আপনার প্লান্টসের গোড়া কিন্তু তাড়াতাড়ি পচে যাবে এবং কালো হয়ে যাবে এবং প্লান্টস কিন্তু গ্রো করতে চাইবে না। তো সেক্ষেত্রে অবশ্যই মাটিটা প্রসেস করার আগে আপনাকে ভালোভাবে পানি দিয়ে মিক্স করে নিতে হবে, একদম কাদা মাটিতে পরিণত করতে হবে। দেন আমি কিন্তু 3 ইঞ্চি লেয়ারের মতো আমার যে গার্ডেন সয়েল আছে, তো সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এবং একটা আমি ডিপ টুট ইউজ করতেছি, যেটা নেটিভ থেকে কালেকশন করা এবং দীর্ঘদিন যাবৎ পানিতে ভিজিয়ে থাকার কারণে এটার ভেতর যে পয়জনিক কেমিক্যালগুলো ছিল বা রসটা বলেন যেটাই, তো সেটা কিন্তু বের হয়ে গেছে অলরেডি। তো সেই কারণে এটা এখন দিলে কোনো সমস্যা নেই। প্লাস এটাকে পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু ভেসে ওঠারও কোনো পসিবিলিটি নেই। এবং আমার যে সয়েলের লেয়ারটা আছে, এটা দেওয়ার পরই কিন্তু আমি 1/2 ইঞ্চির মতো বা স্যান্ডেল লেয়ার দেব। এটা আমাদের কনস্ট্রাকশন হোয়াইট স্যান্ড, যেটাকে অনেকে চিনি বালি বলে থাকেন, তো সেই বালিটাই কিন্তু আমি ইউজ করতেছি। এবং বালির লেয়ারটা দেওয়ার জন্য অবশ্যই মাথায় রাখবেন আপনার স্যান্ডেল লেয়ারটা যেন একদম সমান হয় এবং পিছনের টাইপে একটু উঁচা টাইপে রাখার ট্রাই করবেন, কারণ ব্যাকগ্রাউন্ড প্লান্টসের রুটসগুলো একটু গভীরে যেতে লাইক করে। তো সেই কারণে সামনের থেকে পিছনের সাইডটা একটু উঁচু রাখার ট্রাই করবেন। তো আমিও বালির লেয়ারটা সুন্দর করে দিয়ে দিচ্ছি যেন কোনো প্রকার সয়েলটা লিক না করে। আর যদি লিক করে তো সেক্ষেত্রে কিন্তু সয়েলের যে ক্লাউডি পানি আছে, এটা কিন্তু ওপরের দিকে চলে আসবে। তো সেক্ষেত্রে আপনার ট্যাঙ্কের পানি প্লাস ইকোসিস্টেম নষ্ট হওয়ার পসিবিলিটি থাকতে পারে। তো ট্যাঙ্ক সেট আপের পর আমার যে স্কেপটা আছে, এর স্কেপটা জঙ্গল স্টাইলের হতে যাচ্ছে। আর স্কেপটা রেডি হতে কিছুদিন টাইম লাগবে। আর বল যে ট্যাঙ্কটা আছে, এটা আমি বাজার থেকে 400 টাকা দিয়ে বলটা কিনছিলাম। তো এটা আমাদের যেহেতু দেশি বল, তো সেক্ষেত্রে এটার গ্লাসটা অতটা না, ক্লিয়ার না। আর যদি চায়না বল হয় তো সেক্ষেত্রে গ্লাসটা একটু ক্লিয়ার হবে। আর চায়না বলগুলো দেখবেন, খেয়াল করবেন যে মুখটা একটু বড় হয়। আর দেশি যে বলগুলো আছে, তো সেগুলোর মুখটা কিন্তু ছোট টাইপের হয়ে থাকে। এবং সয়েল অ্যাড করার পরই আমি বোলটা পানিতে কিছু অংশ ধুয়ে নিচ্ছি, যেহেতু বোলের গায়ে আমার যে কাদামাটি আছে সেটা লেগে গিয়েছিল। তো সেক্ষেত্রে আমি বোলটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার আসি প্লান্টিং করার পালা। আমি এখানে আমাদের যে হাতের কাছে যেগুলো প্লান্টস পাইছি, তো সেগুলোই অ্যাড করব। এর মধ্যে আছে হেয়ার গ্রাস, ডার্ট টোটাল লিলি, অ্যামাজন সোয়াট লিলি অ্যান্ড স্টার গ্রাস, লুইজিয়া রিপেন্স অ্যান্ড ভ্যালেন্সেরিয়া বা জঙ্গল ভ্যাল যেটাকে বলে। এর ভেতর বেশিরভাগ প্লান্টসই কিন্তু আমাদের নেটিভ থেকে কালচার করা। যা স্টার গ্রাস অ্যান্ড লুইজিয়া রিপেন্স, এটা আমি সব থেকে কিনেছিলাম। আর হেয়ার গ্রাস, ডার্ট ওয়াটার লিলি, জঙ্গল ভ্যাল বা ভ্যালেন্সেরিয়া, এটা কিন্তু কালেকশন করা। তো আমার সাইডের দিকে আমার যে লুইজিয়া রিপেন্স আছে, তো সেটাকে অ্যাড করে দিচ্ছি যেন সাইডের দিকে একটু জঙ্গল বুশি স্টাইল হয়। এবং তার ঠিক পাশে আমার স্টার গ্রাস অ্যাড করেছি যেন সামনের দিকে স্টার গ্রাসের একটা জঙ্গল থাকে। এবং বাম সাইডের দিকে আমার যে ডার্ট ওয়াটার লিলি আছে,
যেটাকে লাল শাপলা বলে থাকি আমরা, তো সেটাই অ্যাড করে দিচ্ছি, যেন এটার পাতাটা অনেকটা বড় হয়ে একটু বুশি স্টাইল জঙ্গল হয়। এবং পিছনে জঙ্গল ভ্যাল ইউজ করতেছি, তার কারণ জঙ্গল ভ্যালের পাতাগুলো যেন সামনের দিকে ঝুঁকে পড়ে, এতে দেখতে অনেকটা জঙ্গল স্টাইল ফরেস্টের লুক দেবে। এবং আলোটা লোটেকের জন্য যেহেতু আলোর কম প্রয়োজন, সেক্ষেত্রে যখন ভিলেনসিরিয়ার পাতাটা উপরের দিকে পানিতে ভেসে থাকবে, আলোটাও ট্যাঙ্কে পৌঁছাবে না এবং কম পড়বে। এবং সামনের দিকে যেটা ফোরগ্রাউন্ডের প্লান্টস, আমি হচ্ছে হেয়ার গ্রাস ইউজ করতেছি। তো হেয়ার গ্রাসটি ইউজ করার আগে আমার যে হেয়ার গাছটার সাথে অনেকটা পরিমাণ মাটি ছিল এবং হেয়ার গাছটা ইমাজ গ্রো করা ছিল ট্রেতে, তো সেই ক্ষেত্রে আমি হেয়ার গাছটাকে ভালোভাবে ধুয়ে নিলাম এবং টুইজার দিয়ে ছোট ছোট অংশ আমি প্লান্টিং করে দিচ্ছি ট্যাঙ্কে। যদিও আমার ইচ্ছা ছিল ডিপ রুটের সাথে কিছু মস অ্যাড করার, বাট মস এখন না থাকার কারণে মসটা অ্যাড করতে পারলাম না, কারণ গ্রীষ্মকালে জাভা মস আমার কাছে কিছুতেই গ্রো করে না এবং জাভা মসের জন্য টেম্পারেচার অনেকটাই ঠান্ডা রাখা প্রয়োজন। তো আমার এখন বাংলাদেশে যেহেতু প্রচুর গরম, তো সেক্ষেত্রে মসের কেয়ার না নিলে মস গ্রো করা পসিবল না। আর যেহেতু আমার প্লান্টসগুলো আমার ছাদে গ্রো করি এবং ছাদে প্রচুর পরিমাণে গরম এবং রোদ পড়ে, তো সেক্ষেত্রে জাভা মস তো কিছুতেই পসিবল না গ্রো করা। এবং প্লান্টিং শেষে ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। এখন জাস্ট ওয়েট করব কিছুদিনের প্লান্টসগুলোকে লাগিয়ে ওঠার জন্য, এবং রেডি হওয়ার পর আমি পানি অ্যাড করব, দেন পানি অ্যাড করার পরে মাছ কিছুদিন পরে অ্যাড করব। এবং চাইলে এই ট্যাঙ্কের ভেতর বেটার জন্য একদম পারফেক্ট ট্যাঙ্ক, কারণ ট্যাঙ্কে আপনি গাপ্পিও অ্যাড করতে পারেন অথবা বেটা ফিশও অ্যাড করতে পারেন। যেহেতু এটা লোটেক প্লান্টের ট্যাঙ্ক, আমি বেটা ফিশই অ্যাড করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন যেন পরবর্তীতে বুঝতে পারি যে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন।